আপনি কি কখনো ভেবে দেখেছেন জাহাজ প্রতিদিনই সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে এবং খুব সহজেই মরিচা ধরে, তবুও জাহাজের মালিকেরা কেন পুরো জাহাজ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করেন না? তাহলে তো মরিচার সমস্যাই অনেকটা শেষ হয়ে যেত। এর উত্তরটা বেশ কঠিন। আসলে তারা এটি বানাতে পারেন না এমন নয়, বরং এর খরচ বহন করাই প্রায় অসম্ভব। জাহাজ তৈরিতে ব্যবহৃত সাধারণ কার্বন স্টিলের দাম প্রতি টনে প্রায় $400 একটু বেশি, কিন্তু এর পরিবর্তে যদি সাধারণ 304 গ্রেডের স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয় তাহলে প্রতি টনের দাম প্রায় $1400 পৌঁছে যায়। আর সমুদ্রের পরিবেশের জন্য আরো উপযোগী 316 এলো গ্রেডের স্টেইনলেস স্টিল ব্যবহার করলে প্রতি টনের দাম $1900 বেশি হতে পারে। শুনতে হয়তো মনে হতে পারে প্রতি টনে কয়েক ডলার বেশি দিলেই তো হলো, কিন্তু একটি জাহাজ তৈরিতে কয়েক টন নয়, হাজার হাজার, কখনো কখনো কয়েক 10,000 টন স্টিল লাগে। ফলে শুধু অতিরিক্ত উপকরণের খরচই কয়েক মিলিয়ন, এমনকি কয়েক কোটি ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। জাহাজ তখনও পানিতে নামেনি, অথচ বাজেটের বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়ে যায়। সমস্যা এখানেই শেষ নয়। স্টেইনলেস স্টিলে জোর লাগানো সাধারণ স্টিলের তুলনায় অনেক বেশি কঠিন। সাধারণ জাহাজের স্টিলে কোথাও ভুল হলে সেই অংশ কেটে আবার জোর লাগানো যায়, কিন্তু স্টেইনলেস স্টিল তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাপমাত্রা বেশি হলে স্টিল পুড়ে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে, আবার তাপমাত্রা কম হলে জোর যথেষ্ট শক্ত হয় না। একবার জোরে সমস্যা দেখা দিলে তা মেরামত করতে অনেক বেশি খরচ হয়। এই কারণেই নাবিকেরা বছরের পর বছর মরিচা পরিষ্কার করতেই বেশি আগ্রহী, কিন্তু পুরো জাহাজ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করেন না। জাহাজের মালিকদের কাছে মরিচা পরিষ্কার করা নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ, কিন্তু স্টেইনলেস স্টিল দিয়ে পুরো জাহাজ তৈরি করা মানে শুরুতেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা। বড় জাহাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যেন কম খরচে তৈরি করা যায়, যথেষ্ট মজবুত হয়, সহজে জোর লাগানো যায় এবং প্রয়োজন হলে সহজে মেরামত করা যায়। সব মিলিয়ে বলা যায় একটি জাহাজের ক্রুরা হয়তো সারা জীবন মরিচা পরিষ্কার করেও যত টাকা খরচ করবেন, পুরো জাহাজ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করতে তার চেয়েও অনেক বেশি অর্থ লাগবে।